মিশনারি, বিভিন্ন খ্রিস্টান, আহলে কোরআন, খ্রিস্ট মতবাদ, ইহুদি মতবাদ, কাদিয়ানি মতবাদ, বিভিন্ন প্রকার নতুন একটা চালু হয়েছে আমাদের সমাজের মধ্যে, বিভিন্ন জায়গায় চলে আসছে। কিছুদিন আগে আমরা গাছ বিতরণ করছি, কিছুদিন আগে কি গাছ বিতরণ করছে, বিভিন্ন জায়গায় তাদের সংগঠনের জন্য লোক দিছে। আরেকটা নতুন সংগঠন, নামটা আমার মতো মনে নেই, এই সংগঠনটা হলো কি খ্রিস্টানদের সংগঠন। তো বিভিন্নভাবে তারা আছে আমাদের সমাজের কাছে। প্রশ্ন হতে পারে হুজুর তারা তাদের মতো চলে, এত কথা বলার কি দরকার? প্রশ্ন করেন না? অনেকেই বলে যে হুজুর তারা তাদের মতো চলতেছে, এত প্রশ্ন করার, এত কথা বলার, এত মাথা কামানোর কি দরকার? সহজে উত্তর বোঝেন। পাঁচপুর বাজারে যদি কেউ কোনো গরুর পাশায় কুত্তা জমা করে বিক্রি করতেছে, কুত্তা জমা করে সাইনবোর্ড লাগাই দিয়েছে ওখানে গরুর গোস্ত জমাই করছে, কি কুত্তার গোস্ত, কুকুরের গোস্ত বিক্রি করতেছে, কুত্তার গোস্ত, কিন্তু সাইনবোর্ড লাগাই দিয়েছে গরুর গোস্ত, বলেন তার জানে রাখবেন? বলেন রাখবেন? কারণ প্রতারণা করছে। কি করছে? প্রতারণা করছে। ঠিক তদ্রুপ কাদিয়ানিরা যখন কাদিয়ানিরা আল্লাহর কোরআনের আয়াতগুলো অস্বীকার করে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, এই সমস্ত কোরআনের আয়াত এবং হাদিসগুলোকে তারা অস্বীকার করে, তারা এগুলোকে মানে না। এগুলো না মানার কারণে তারা হয়ে গেছে কাফের। তারা হয়ে গেছে কি? জোরে বলেন, তারা কি? কাদিয়ানিরা কি? তারা কাফের হয়ে গেছে। আল্লাহ একটা দুটো আয়াত না, অসংখ্য আয়াত অস্বীকার করে, হাদিস একটা দুটো না, অসংখ্য হাদিসকে অস্বীকার করে। যে আয়াত এবং হাদিসকে অস্বীকার করার কারণে তারা হয়ে গেছে কি? কাফের। এই কাফেররা, এই কুলাঙ্গাররা কাফেরের পরিচয় দিয়ে আসে না। এই কুলাঙ্গাররা তারা যে কাফের এই পরিচয় দিয়ে আমাদের সামনে আসে না, আমাদের সামনে আসে কি পরিচয় দিয়ে? আমরা ইসাই মুসলিম, আমরা আহমদীয়া মুসলিম জামাত, এই পরিচয় দিয়ে আমাদের সামনে আসে। এই ধান্দাবাজি চলতে দেওয়া যাবে না। তারা কাদিয়ানি, এই পরিচয়ের জন্য তারা কাদিয়ানি, কিন্তু মুসলমানের নাম ধারণ করতে পারবে না। শুধু এতটুকুই নয়, তারা মারা যাওয়ার পরে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না, মুসলমানদের মসজিদ তাদের জন্য ব্যবহার করা যাবে না, মুসলমানদের ঈদগাহ তাদের জন্য ব্যবহার করা যাবে না। কারণ তারা মুসলমান নয়, তারা পুরা কাফের। তারা কি? জোরে বলেন না, কি? তারা কি? কাদিয়ানিরা? কাদিয়ানিরা? জোরে বলেন, কাদিয়ানিরা? যদি কোনো ইমানদার মুসলমান তাদেরকে কাফের বলতে সন্দেহ করে, ভালো করে বোঝেন, যদি কোনো মুসলমান নিজেকে মুসলমান দাবি করে আর কাদিয়ানিদেরকে কাফের বলতে সন্দেহ করে, যারা কাফের হয় কি হয় না, কাফের কি না, হুজুররা কি বলে এগুলো, তাদেরকে কাফের বলতে ভয় পায়, তাদেরকে কাফের বলতে সংশয় তৈরি করে, সন্দেহ করে, সে মুসলমান কাফেরা, সেও কাফের হয়ে যাবে। সেও কি হয়ে যাবে? কাফের। এজন্য ঈমান সচ্চা রাখতে হবে। আমাদের নবী শেষ নবী, মানে আমাদের নবী শেষ নবী, আমাদের নবী শেষ নবী। আমাদের নবীর পরে আর কেউ নবী হয়ে আসবে না, আমাদের নবীর পরে আর কেউ নবী হয়ে আসবে না। কাদিয়ানিরা মিথ্যা নবুয়তের দাবি করে, তারা কাফের। বলেন তারা কি? কাফের। বিশ্বের অনেক দেশে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করছে। অনেক দেশে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কি করছে? কাফের ঘোষণা করছে। আমার বুঝে আসে না, আমাদের দেশের নেতানেত্রী যারা আছে, যারা রাষ্ট্রের ক্ষমতায় থাকে, তারা কি এখনো কাদিয়ানিদেরকে কাফের মধ্যে সন্দেহ পোষণ করেনি? যদি তারা কাদিয়ানিদেরকে কাফের মধ্যে সন্দেহ পোষণ করে, তাহলে তাদের একটাও ইমান নেই, তাদের একটাও কি নাই? ইমান নেই। হ্যাঁ, রাষ্ট্র সমস্যার কারণে ঘোষণা আসে, ঠিক আছে, কিন্তু আমাদের প্রাণের দাবি, মুসলমানদের হৃদয়ের দাবি, কাদিয়ানিদেরকে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝায়